এত বড় সাহস তোমার, আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার ছেলের গায়ে হাত তোলো তুমি? অসুবিধা হচ্ছে আপনার? মুখটা ঘুরিয়ে রাখতে পারতেন তাহলে। আর আপনার ছেলে শুধু আমার সঙ্গে নয়, আমার সিনিয়র অফিসারের সঙ্গেও একটু আগে বেয়াদপি করেছে। কি বললে? বেয়াদপি? হ্যাঁ, বেয়াদপি। তোমরা জানো না আমার ছেলে মানসিক ভারসাম্যহীন? এই যে কনস্টেবল বকুল রায়, বেয়াদবিটা আমার ছেলে নয়, তুমি করছো আমার সঙ্গে। তোমাকে আমি এখানে ডিউটিতে রেখেছিলাম যাতে তুমি অরুণাবর খেয়াল রাখো, ও পাগলামির বসে যাতে কারো ক্ষতি না করে বসে, আর তুমি কিনা ওর গায়ে হাত তুললে। এক্ষুনি তোমাকে ক্ষমা চাইতে হবে ওর কাছে। করে দেখছো কি? তুমি যা করেছো তার জন্য সবার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে, তা নইলে আমি তোমাকে। কি করবেন তা নইলে? সাসপেন্ড করবে আমাকে চাকরি থেকে? করুন, দেখি দেখি আপনি কিরকম আমাকে আমার চাকরি থেকে সাসপেন্ড করতে পারেন। একটু আগে যা যা ঘটেছে সবটা ডিআইজি স্যার দেখেছেন, দেখি আমিও দেখি আপনার কত বড় ক্ষমতা। এই যে শোনো শোনো ডিআইজি, তোমার সামনে দাঁড়িয়ে আমাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে। কত বড় স্পর্ধা! ঠিক বলেছেন, স্পর্ধা। এই স্পর্ধার জন্যই ও পুলিশের চাকরি করে। অগ্নি, অফিসার অগ্নিজিৎ রয়, সম্মান দিয়ে কথা বলুন মিস্টার রজতা বরুক্ষিত। বকুল যেটা করেছে ঠিক করেছে, বকুল যেটা বলেছে বেশ বলেছে। এত অন্যায় সহ্য করার আগে এটাই করা উচিত ছিল। কি বললে তুমি? এখনো পুরোটা শোনেননি, এবার যেটা বলবো মন দিয়ে শুনুন। অর্ডার ফলো করতে আমরা দারোয়ানের ডিউটি করলেও অন ডিউটি আমরা পুলিশ। আর অন ডিউটি কোনো পুলিশকে অপমান করলে, মোলেস্ট করলে আপনার ছেলেকে লাথি মারতে মারতে থানা পর্যন্ত নিয়ে যেতে পারি। ডিআইজি, এই যে ডিআইজি, তোমার অফিসারদের মুখ সামলে কথা বলতে বলো, তা না হলে ওদের কপালে দুঃখ আছে কিন্তু। দেখছি দেখছি। অগ্নি, অগ্নি, বকুল বলছি কি যে যা হয়েছে তোমরা ভুলে যাও, ছেড়ে দাও। তোমরা তো অরুণাবুর অবস্থা নিজের চোখেই দেখতে পাচ্ছ, এই নিয়ে আর বাড়াবাড়ি করো না। রাগিনী, এসা সব কেমন আছে কি জানি। কি করলাম আমি নিজের জীবনটা? দাদার কথা শুনলেই ভালো হতো, জীবনটা হয়তো অন্যরকম হতো। আর যাই হোক, এই অপমানের মৃত্যু তো হতো না। কি এত ধোঁয়া কেন? ধোঁয়া কোথা থেকে আসছে? কোথা থেকে এত ধোঁয়া আসছে? কেউ আছেন? শুনছেন? ধোঁয়া আসছে, খুব ধোঁয়া আসছে, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? শুনছেন? কেউ
কেউ আছেন এখানে? ধোঁয়ায় ভরে গেছে। শুন, বলছিলাম খুব ধোঁয়া আসছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আমার। একটু বকুল বা কাউকে বলবেন ধোঁয়াটা কোথা থেকে আসছে একটু দেখতে। কাকে বলবো? বকুলকে? বকুল আপনার বন্ধুর পার্টিতে ডিউটি করতে গেছে। ও বেশ, তো তাহলে অন্য কাউকে একটু পাঠান, ওই খুব কষ্ট হচ্ছে। আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না। স্যার, স্যার এবার আপনি ব্যাপারটা ছেড়ে দিন। একটা ছোটোখাটো কনস্টেবলের সঙ্গে ঝামেলা করাটা কি আপনাকে মানায়? আমি সবটার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আজকে তো অরুণবাবুর জন্মদিন, আপনারা সবাই আনন্দ করুন, এনজয় করুন। ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে মেরেছো না, খুব লেগেছে আমার। এবার আমিও তোমাকে মারবো, একদম শেষ করে দেবো। ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। এই, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি ওকে মারবোই, ছাড়ো আমাকে। ও আমাকে মেরেছে, আমি ওকে মারবো। ছাড়ো, ছাড়ো আমাকে। অরুণাব, এরকম করে না, একদম এরকম করে না, একটু চুপ করো। না না না, আমি কোনো কথা শুনবো না। তুমি দেখলে না আমাকে কিরকম গালে চড় মারলো, আমি ওকে চড় মারবো। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। अरे रजत बाबू बाबू, संभालिए अपने बेटे को। अरे कुछ ऊपर नीचे हो जाएगा तो। এখনো থানার অপারেশন কমপ্লিট হয়নি। আর বকুল যদি রেগে মেগে সোজা থানায় চলে যায়, इस लड़की का कोई भरोसा नहीं। बात समझिए। অরুণাবু, নিজেকে সামলাও। দেখো না কি সুন্দর পার্টি হচ্ছে, এনজয় করো। না 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 না, আমি কারো কথা শুনবো না, আমি ওকে মারবোই। ছাড়ো আমাকে, ছাড়ো। প্লিজ অরুণাবু। ঠিক আছে, আমি মারবো না, আমি কাউকে কিচ্ছু করবো না। ওকে ছেড়ে দাও, কথা দিচ্ছি তো, কিচ্ছু করবো না। ছাড়ো, ঠিক আছে। মা, তোমরা দাঁড়িয়ে আছো কেন গো? আজকে আমার বার্থডে পার্টি না? ডান্স করো, সবাই ডান্স করো, ডান্স করো, ডান্স করো। ও যেটা 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 তুমিও ডান্স করো না, এই সবাই ডান্স করো না, করো না। এইবার তোমরা একটু সংযত হও। এবার একটু তো আমি সামনে দিলাম। ফার্দার যদি তোমার কনস্টেবল কোনো রকম বেয়াদবি করে, আমি কিন্তু বরদাস্ত করব না।
কি ব্যাপার? হ্যাঁ, আপনি ভেতরে আসছেন কেন? কি আপনি কি হলো? কথা বলছেন না কেন? শুনতে পাচ্ছেন না আমার কথা? শুনতে তো পাচ্ছি, কিন্তু কি করব বলুন? এ ধুয়ো তো আমারই দেওয়া। আপনি ধোঁয়া দিয়েছেন কেন? এক্ষুনি একটা বলি হবে তো। বলি হবে বলে? তোর জম। অরুণাব, এটা খেলনা নয়, এটা আসল পিস্তল। আমাকে দাও, আমাকে দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা আসল পিস্তল দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দেবো? হ্যাঁ। দেবো না, দেবো না, দেবো না। আমি না জেঠু আজকে তোমার মতো করে গুলি ছড়বো। হ্যাঁ, তুমি যেমন গুলি করো, দিশু দিশু দিশু, আজকে আমি সবাইকে মেরে দেবো। হ্যাঁ, সবাইকে একসঙ্গে মেরে দেবো। দিশু 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 দিশু। আরে অরুণাবর কাছ থেকে পিস্তলটা নিয়ে নিন রজতবাবু বাবু, প্লিজ। কেন এখন ভয় করছি? তখন তোমার কনস্টেবল যে আমার ছেলের গায়ে হাত তুললো, কই তাকে তো কিছু করলে না, কোনো শাস্তি দিলে না। আমি হাত জোর করে ওর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম আর হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু এখন আপনার ছেলেকে আপনি সামলান, না হলে যখন তখন কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ঘটলে ঘটবে। দেখো, এমনিতেই আমার ছেলের মাথা খারাপ, তারপর বেশি জোর টোর করলে কি করতে কি করে বসবে আমি কিছু জানি না। অরুণাব, 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 প্লিজ প্লিজ, অরুণাব, অরুণাব, প্লিজ প্লিজ, এটা আমাকে দিয়ে দাও। তুমি তো দিয়ে দাও, কেন তো খেলনা না, পিস্তল তো আসল পিস্তল, দাও দাও। না না, আচ্ছা আমি 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 পিস্তল দেবো না গুলি দেবো, কোনটা? হ্যাঁ, পিস্তল, পিস্তলটা। না দেবো না, আমি তোমার মতো গুলি করবো করবো, কিছু সবাইকে মেরে দেবো। কি বাজে কি বাজে কি বাজে কি বাজে, জানু, আরে এর মধ্যেই তো ফাটাফাটি কালেকশন হয়ে গেছে। হ্যাঁ, বাবা এত গম্ভীর কেন? একটু খুশি হও। খুশিটা পরে হয়েও আগে কাজে মন দাও। এতগুলো টাকা অ্যাকাউন্টে ফেলে রাখা যাবে না, বুঝেছো? রিস্ক হয়ে যাবে। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দিতে হবে, যাতে দুম করে ধরা পড়ে গেলে আমাদের সর্বশান্ত না হতে হয়। মুখে আবার অলক্ষণে কথা বলছি কারণ এই খবরটা কনস্টেবল বকুল রায়ের কানে পৌঁছে গেছে। হ্যাঁ, কি করে? কুণালের কল্যাণে। কে কুণাল? আমি কি করলাম? কেন মনে নেই? সেদিন টুম্পা মাসিকে তুমি টুপি পরাচ্ছিলে, সেই গিয়ে কথাগুলো লাগিয়ে দিয়েছে। হায় রে, এখন আর হাই হাই করে কোনো লাভ নেই, নিজের বুদ্ধিতে তো কাজ করো। টুম্পা মাসিকে এই কথাগুলো বলার আগে একবার আমাকে জিজ্ঞেস করেছিলে? এখন কি হবে জানো? তোমার বোন তো এসে আমার কপালে পিস্তল ঠেকিয়ে ঠায় ঠায় ঠায়। এই একদম বাজে কথা বলবে না। এখন থেকে যা করবে ভেবে চিন্তে করবে। শোনো, ব্যবসা আমাদের সবে সবে শুরু হয়েছে। এখন থেকে যদি আটঘাট বেঁধে কাজ করো তাহলে পরে কম ভুগতে হবে, বুঝেছো? আচ্ছা কুণাল, ক্লায়েন্টদের থেকে যে টাকাটা নিয়েছো ওদের তো 6 মাস পরে আমাদের রিটার্ন করতে হবে, সে নিয়ে কিছু ভেবেছো? নাকি তোমার কোম্পানির মেয়াদি 6 মাস? না, ভাবছি, ভাবতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমাদের একটু বসতে হবে। এটাই তোমার সমস্যা, এইটাই তোমার সমস্যা। কোনো কিছু নিয়ে তুমি আগে থেকে ভাবো না। এই করে না তুমি নিজে তো ডুববেই, আমাকেও ডোবাবে। এই একদম এরভাবে হাসবে না তো। শোনো না জানো, বলছি তোমার মাথায় যদি কোনো রকম কুবুদ্ধি আসে, মানে কোনো রকম আইডিয়া আসে, তাহলে আমাকে একটু দিও। হ্যাঁ, ঠিক আছে? ভেবে বলবো। থ্যাংক ইউ জানু। আহা, ভেবে বলবো। স্যার, ও বাড়াবাড়ি করছে, ওকে এবার আটকানো দরকার। কিন্তু জানি, তুমি মাথা ঠান্ডা করো। অরুণাব, পিস্তলটা আমাকে দাও।
খেলার ছলে যেটা করার প্ল্যান করছো তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। দাও পিস্তলটা। দেব না, দেব না। এটা দিয়ে আমি সবাইকে মেরে দেবো, সবাইকে মেরে দেবো। দেখবে দেখবে, দেখো। One, two, three. কেন আমায় মারতে কেন চাইছেন আপনি? কেন মারতে চাইছেন? মারবেন না আমাকে, বকুল, অগ্নিজিৎ বাবু, বকুল, অগ্নিজিৎ বাবু। কেউ আসবে না সমর রায়, কেউ না। দেখুন, আপনি আমাকে এইভাবে মারতে পারেন না। এইভাবে লকআপের মধ্যে ঢুকে আপনি আমাকে মারতে পারেন না। কে পাঠিয়েছে আপনাকে বলবেন? কে আমাকে মারার জন্য পাঠিয়েছে বলুন। বুঝেছি, রাজুবাবু। কি মজা, কি মজা! বকুলদানি ভয় পেয়েছে, বকুলদানি ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এসব কি হচ্ছে রজতবাবু বাবু? এ আটকান, আটকান, সব আটকান। এটা আপনার ছেলে তো সত্যি সত্যি গুলি ছোড়া শুরু করে দিয়েছে। কুল কুল, একবার তো চড়িয়ে নাও, দেখবে তোমার সব ভয় গায়েব হয়ে গেছে। এ আপনি কি বলছেন? আরে শোনো শোনো, ডিআইজি সাহেবও বন্দুকের গুলিতে ভয় পাচ্ছে না। কি মজা, কি মজা, কি মজা! সেম সেম। দিস ইজ নট এ জোক রজতবাবু বাবু, দিস ইজ নট এ জোক। আরে শোনো শোনো, ডিআইজি সাহেব বলছেন দিস ইজ নট এ জোক। এবার ওর পাল, কাউকে বলবে না। টিং টিডিং 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 টিডিং। এবার তোমার পালা। রাজুবাবু রক্ষী আপনাকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। রক্ষী পাঠিয়েছে যাতে আমি পড়ে গেলে সমস্ত কুকুর বিপ্রবাহ লোপাট চান। তাই জন্য আপনি আমাকে মারতে এসেছেন। তাই জন্য মারতে এসেছেন আমাকে, আমি জানি। একদম ঠিক, এইবার বলি হবে। গুড বাই সমর রায়। যা, এইটাও তো মিস হয়ে গেল। এরকম করলে আমি খেলবো না। ও বাবা, বাবা,
বাবা দেখো না বাবা বাবা এটাও মিস হয়ে গেল বাবা আজকে আমার জন্মদিন না আমি ওদেরকে মারবো আমি মারবো মেরে ফেলবো ওদেরকে